أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على সম্মানিত আজকে ইসলাম কর্তৃক আয়োজিত রাষ্ট্রধর্ম ইসলামের দেশ বিদেশি রাষ্ট্রীয় বাজেট করতে হবে এবং নিজাম ইসলামের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন মাওলানা আব্দুল লতিফ নিজামী বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং তার কামনা করছি। আজকে এই সভার সম্মানিত সভাপতি মাওলানা ওবায়দুল হক সাহেব আজকে আছেন, মঞ্চ ভূমিষ্ঠ আছেন ইসলামী উপজোট এর ভাইস চেয়ারম্যান মাওলানা শওকত আমিন ভাই পীর সাহেব। আজকে আরও উপস্থিত আছেন আমাদের এই ইব্রাহিম খলিলুল্লাহ ভাই উপস্থিত আছেন, আনোয়ার শওকত ভাই সহ যারা এখানে উপস্থিত আছেন সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম ও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কলমতে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আজকে একটি সুন্দর পরিবেশে সুন্দর এই আলোচনা সবাই আমাদেরকে যে উপস্থিত করেছেন যে আল্লাহ, সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো দরুদ শরীফ প্রেরণ করেছি। সাহাবায়ে কেরাম আজমাইন যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, দেশকে প্রতিষ্ঠিত করার জন্য, রাষ্ট্রীয়ভাবে এবং আমাদের রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য যারা 1971 সালে সেই স্বাধীনতার যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন এবং যারা ভালো কাজের জন্য জীবন দিয়ে শহীদ হয়েছেন, সেই সমস্ত শহীদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে মূলত আমি আজকে কিছু কথা বলতে চাই। এই কথা হলো, আজকে এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আমরা স্বাধীনতা পেয়েছি, বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং আমরা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন একটা ভূখণ্ড পেয়েছি। সেটা এই মাসের 26 মার্চ, যেটাকে বলা হয় আমল ইন্তেসার আর আমল ইকতিসাদ, এই দুটো দিন হলো আমাদের দেশের গুরুত্বপূর্ণ দিন, যেটা হলো স্বাধীনতার দিনে যারা আমাদের দেশের প্রায় 30 লক্ষ মা বোন এবং যারা বাংলাদেশে শহীদ হয়েছে, শহীদের সাথে তারা রক্ত দিয়েছে এবং যারা এই দেশকে স্বাধীন করেছেন এবং স্বাধীনতার সূর্যে তারা অংশগ্রহণ করে যারা রক্ত দিয়েছেন, সেই সমস্ত যারা গাজী হয়ে যারা বেঁচে আছেন তাদেরও প্রতি আমরা দোয়া করব এবং তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাবো। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী মাসকে বলা হয়েছে মাহে রমজান এসে গেছে, আর মাত্র কয়েকদিন, এই মনে হয় 7 দিন আছে, এই 6-7 দিন আছে। এই 6-7 দিনে আমরা মাহে রমজানের প্রস্তুতি নিব। আল্লাহ পাক ওই রমজানের সম্পর্কে কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ হে ঈমানদাররা, তোমাদের উপর আমি রমজান মাসের রোজা ফরজ করেছি। ঈমানদারদেরকে ডেকে বলা হয়েছে, কারণ যারা মুমিন, যারা ঈমান আল্লাহর পরে এনেছে এবং রাসূলের পরে যারা বিশ্বাস স্থাপন করেছে, যারা কোরআন, যার এই যে তাকদীরের পরে, তারপরে আখিরাতের পরে, এই দিনের পরে যারা বিশ্বাস স্থাপন করেছেন যে সমস্ত লোক, তাদেরকে ডেকে আল্লাহ তাআলা এখানে বলছেন। কারণ হলো এই রমজান মাস প্রতি বছরে একদিন আসে, যে মাসটা হলো রমজান মাস প্রতি মাসে একদিন করে আসে।